একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরব, কুয়েত, ইসরায়েল সহ একাধিক দেশ চাপে পড়েছে। সৌদি আরব এবং কুয়েতের বিমানবন্দরে হামলা হয়েছে, আর বিভিন্ন দেশে হামলার সতর্কতা সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর ও হাইফা বন্দরে ড্রোন হামলা করেছে ইরান। অন্যদিকে তেল আবিবের নিকটবর্তী বেনি ব্রাক শহরে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছে। চলমান সংঘাত নিরসনে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং হরমুজ প্রণালী এর সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নির্দিষ্ট কাঠামো তুলে ধরা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরানের সঙ্গে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি ইরানের জ্বালানি অবকাঠামোর উপর হামলা ৫ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণাও দেন। তবে ইরান সরাসরি এই দাবি অস্বীকার করে জানিয়েছে, বার্তা পেলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হয়নি। সব মিলিয়ে যুদ্ধের মাঝেই কূটনৈতিক তৎপরতা বাড়লেও সমাধান এখনো অনিশ্চিতই রয়ে গেছে। এদিকে ইরান জানিয়েছে, শত্রু নয় এমন জাহাজ চলতে পারবে হরমুজ প্রণালীতে। ঐশী আলম, মোহনা সংবাদ।